Hello everyone, welcome back. তো লাস্ট এপিসোডের পরে আমি কিছু জিনিস চেঞ্জ করছি, তো আপনাদের সাথে এই চেঞ্জগুলো একটা গো থ্রু করবো। আই হোপ দিস ইজ দ্য লাস্ট ফর দ্য ক্রুড সাব সিরিজ, আই শুড সে সাব সিরিজ, ইয়াপ ক্রুড। সো আমরা যদি ক্রুড থেকে শুরু করি, ক্রুডের স্টার্টিংয়ে আমাদের যে আপডেটের যে বাগটা ছিল, মেইনলি এটা নিয়ে কথা বলবো। তো এইখানে আগে দেখেন আমার যে এই যে আপডেট পারসন, এখানে এই যে ইনপুটগুলো নিচ্ছিলাম, হ্যাঁ, ইনপুটগুলো নেওয়ার পরে কি প্রিপেয়ার করতেছিলাম মডেলটা, বাট পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো এত ইফেলস লেখার দরকার নাই, এবং তার চেয়ে বড় কথা ক্রুড তো আসলে একটা ক্লায়েন্ট বা একটা ইনপুট, ওইখান থেকে তো আসলে অন্যরকম ভ্যালিডেশন হবে। সো এখন আসলে এরকম ভ্যালিডেশন দরকার নাই, এখন রেখে দিচ্ছি। সো আমি যা পাইছি সেটাই পাঠিয়ে দিচ্ছি। এখন মজা হচ্ছে যে ডেট অফ বার্থ, এইটা তো একটা ডেট, ঠিক আছে? সো এইখানে এই লাইনটা আমি অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন যে যদি আমার ইনপুটে কিছু থাকে, উইল ট্রাই টু রিজলভ দ্যাট। যদি ইনপুটে এমটি থাকে, দ্যাট মিনস ফলসি ভ্যালু, ঠিক আছে? ইন দ্যাট কেস আমরা আনডিফাইন্ড রিটার্ন করব। উই ডোন্ট ইভেন ট্রাই টু রিজলভ দ্যাট অ্যান্সার। তাহলে এখান থেকে যদি এটা পাঠাই, তাহলে আমার রেসপন্সটা কী হবে? আইদার ডেট হবে অথবা আনডিফাইন্ড হবে, দুইটার একটা, ঠিক আছে? সো এটা আমরা বললাম তো জেনারিক্স নিয়ে পরে কথা বলবো, বাট এইটা টাইপস্ক্রিপ্টের একটা ইন্টারেস্টিং ফিচার, লাইক অর অপারেটর, যেটা দিয়ে আমরা টাইপ ডিফাইন করতে পারি। সো ডেট অফ বার্থ আইদার ডেট অর আনডিফাইন্ড। সো এইখানে এগুলো সরাসরি সেট করে দিচ্ছি আমাদের অবজেক্টের মধ্যে, ঠিক আছে? এরপর আমরা এই অবজেক্টটা সার্ভিসের কাছে পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস অল। নাও হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সার্ভিস? সার্ভিসে সো ইনপুট তো আগের মতোই, পার্সন ডেটা, বাট যদি খেয়াল করে দেখেন এইখানে আমি শুধুমাত্র তখনই ওই প্রপার্টিটা অবজেক্টের মধ্যে রাখতেছি, দ্যাট মিন্স এই অবজেক্টের মধ্যে রাখতেছি যদি সেটা ট্রুথি হয়। ট্রুথি, দ্যাট মিন্স নট আনডিফাইন্ড, নট এমটি স্ট্রিং, ঠিক আছে? ট্রুথি। সো এইটা একটা খুব ইন্টারেস্টিং সিনট্যাক্স, আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নয়, সে আসলে স্প্রেড অপারেটর দিয়ে সে এটাকে আবার করে ফেলে আর কি। তো এই তো, এরপর এটাকে আমরা আপডেট করতে পাঠিয়ে দিচ্ছি আর কি। সো এই দুইটাই ইন্টারেস্টিং পার্ট ছিল। একটা হচ্ছে গিয়া আমাদের ক্রুডের এখান থেকে যে এগুলো সরাই ফেলানো, সরাই ফেলে এটাকে অপটিমাইজ করে ফেলা, আই থিঙ্ক এইটাই আর কি। এইটাকে টাইপ ইউনিয়ন করা, আর আমাদের সার্ভিস লেয়ারে গিয়ে ডেট অফ বার্থটাকে, এখন যেহেতু ডেট অফ বার্থ দুই রকম হতে পারে, একটা হচ্ছে গিয়া নাল বা আনডিফাইন্ড হতে পারে, একটা হচ্ছে ডেট হতে পারে। সো অবশ্যই আমাদের পার্সন ডাটার এখানে যে টাইপটা, এটাও সেই যে এক্সেপশনাল যে কেসটা, সেটাকে অ্যাকোমোডেট করতে হতে হবে। সো এখানে কোশ্চেন মার্ক মানে হচ্ছে নালেবল, বা ইট উইল টেক আনডিফাইন্ড অর দ্য অ্যাকচুয়াল ডেট ইটসেলফ। এখানে আচ্ছা, এরপর সেভ করার সময় তো আমাদের তাহলে এখন চেঞ্জ করতে হবে, তাই না? ডেট অফ বার্থ তো আগে ছিল হচ্ছে গিয়া মাস্ট গিভেন ডেটা, এখন তো এটা নালেবল হয়ে গেছে, আনডিফাইন্ড আসতে পারে। ইন দ্যাট কেস যদি এটা ফলসি হয়, ফলসি হইলে আমি কি করতেছি, ডিফল্ট ভ্যালু বসাই দিচ্ছি, দ্যাট ইজ ডেট, সিম্পল। আর আপডেটের ক্ষেত্রেও যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, সো এখানে আমাদের এতগুলো ইফেলস ছিল, আর কোনো ইফেলসের কারবার নাই। এখানে সুন্দর করে একটা সিঙ্গেল স্মার্ট ওয়েতে কাজটা করছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, মোর স্মার্টার ওয়ে। এরপর আপডেট করতে বসাই দিচ্ছি, আই থিঙ্ক দ্যাটস ইট। সো হোয়াট আইল ডু, I'm just commit handle update scenarios and added nullable date of birth. I think that should be good enough. তার মানে আমাদের যে ড্রাফট পুল রিকোয়েস্টটা, এটা আমি এখন মার্চ করে ফেলবো আপনার সাথে ভিডিও শেষ করার পরে। সো জাস্ট ডাবল চেকিং কি হচ্ছে। তার মানে এখানে আপনারা যারা ভিডিওগুলো ফলো করতেছেন,
সো যদি আপনারা কোড কমিট দেখতে নাও পারেন, আপনারা কিন্তু পুল রিকোয়েস্টে গিয়ে এই যে চেঞ্জগুলা আপনারা কিন্তু ইচ্ছা করলে দেখতে পারেন। ফর এক্সাম্পল যদি আপনি দেখেন, আমি রিফ্রেশ দিই একটু, এই যে এখানে ফাইলস চেঞ্জড, সো এখানে ক্রুড কী কী চেঞ্জ করছি, এরপরে এখানে পার্সন রিপোজিটরি কী কী চেঞ্জ করছি, এরপর পার্সন সার্ভিসে কী কী জিনিস চেঞ্জ করছি, সেগুলা আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে ভাই কমিট কী কী করছেন, এখানে কমিটের হিস্ট্রিও কিন্তু আছে, কী কী চেঞ্জ করছি না চেঞ্জ করছি, ঠিক আছে। সো এভরিথিং ইজ ইন ফ্রন্ট অফ ইউ, ইজ জাস্ট ইউ কাম হিয়ার অ্যান্ড ট্রাই টু লার্ন। এবং যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয়, প্লিজ রিচ আউট টু মি। আমার মেইন টার্গেট আপনার সাথে শেখা এবং আমরা নিজের জন্য শিখতে পারি। তাহলে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার দিতে গিয়ে হয়তো বা আমার আরও বেশি পড়াশোনা করা হবে আর কি। সো ইউ আর ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেন্স। আই থিঙ্ক দ্যাটস ইট। সো এগুলো হচ্ছে আগের পুল রিকোয়েস্ট করা। দ্যাটস ইট, ভিডিওটা বড় না করি, নেক্সট আমরা পার্ট 2 শুরু করার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।